ওই কিয়ামতের ময়দানে কঠিন ভিড় হবে। এত ভিড়ে আপনার নিকটবর্তী কে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন যে যত বেশি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে সে তত বেশি আমার নিকটবর্তী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, যখন কোনো ব্যক্তি নিজের জায়গা থেকে এখান থেকে বোম্বে যাব মনে করে, তো সেই ব্যক্তির মনে ইচ্ছা জাগে যে যত তাড়াতাড়ি যেতে পারবো অত বেশি ভালো। তো আমার আপনার নবী কিয়ামতের ময়দানে, সাহাবা জিজ্ঞাসা করলেন হুজুর ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমরা কোথায় খুঁজবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আমাকে হাউজে কাউসারের পাশে পাবে, নচেত মাকামে মাহমুদে পাবে। ওই হাউজে কাউসার কি? হাউজে কাউসার পবিত্র কুরআনুল কারীম সূরাতুল কাউসার। আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। হাউজে কাউসার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাউজে কাউসারের পাশে আমাকে খুঁজবে, নচেত মাকামে মাহমুদে খুঁজবে। কিয়ামতের ময়দানে একটি জায়গা হবে যার নাম মাকামে মাহমুদ। মাকাম মানে জায়গা, মাহমুদ মানে প্রশংসা যেই জায়গাতে হবে। তো সেই মাকামে মাহমুদে প্রত্যেক নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান বয়ান করবেন। ইজ্জত সম্মান ফজিলত আল্লাহ পাক কত আমার নবীকে দিয়েছেন সেখানে তিনারা বয়ান করবেন। এইজন্য পৃথিবীর মুসলমান কিয়ামতের ময়দানে নবী মুস্তাফার নিকটবর্তী হলে হাউজে কাউসারের পাশে আমার নবী থাকবেন। আর ওই জায়গাতে থেকে আমার নবী কি করবেন? নিজের পিপাসিত উম্মতদেরকে নিজের হাতে জান্নাতি পেয়ালাতে করে হাউজে কাউসারের পানি পান করাবে। আর রাসূল পাক বলছেন যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করে নেবে সেই ব্যক্তি পুরো হাসরের ময়দানে দ্বিতীয়বার পিপাসিত হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নিকটবর্তী হব আমাদের জন্য কিন্তু তত বেশি ভালো। ঠিক না বেটি? একটু জোরে বলতে হবে, কারণ আমরা হচ্ছি পাপী মুসলমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই বান্দা দুরূদ শরীফ পাঠ করে আল্লাহও খুশি হয়, নবী মুস্তাফাও খুশি হয়, এবং সে রাসূল পাক আলাইহিস সালামের কিয়ামতের ময়দানে অত বেশি নিকটবর্তী হবে যত বেশি রাসূল পাকের প্রতি দুরূদ শরীফ পাঠ করবে। তবে দুরূদ শরীফ পাঠ করার পদ্ধতি কি? দুরূদ শরীফ আমাদেরকে পাঠ করতে হবে যেমন ভাবে সালাফগণ পাঠ করেছেন, পূর্বের ইমামগণ পাঠ করেছেন। বর্তমান পৃথিবীর মুসলমান অনেক লোক দুরূদকে ভাগ করতে চায়। কেউ বলে এটা নবীর দুরূদ, কেউ বলে এটা মৌলবীর দুরূদ। মনে রাখবেন কোন দুরূদ কোন মৌলবী নিজের বাবার শানে বানায়নি, নিজের এলাকার মণ্ডলের শানে বানায়নি। যদি কোনো ব্যক্তি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের প্রতি গজল লিখে সেটা পাঠ করা ইবাদত। আর যদি আমার নবীর প্রতি কোনো ব্যক্তি নাত লেখে, দুরূদ ও সালাম লেখে, সেটাও পাঠ করা শরীয়তে ইবাদত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই কথা বলা যাবে না যে এই দুরূদটা হাদিস শরীফে নাই, তো বলা যাবে না। কিছু লোক বলতে চাই নবী যেই দুরূদের শিক্ষা দেয়নি সেই দুরূদ পাঠ করলে জাহান্নামে যেতে হবে। মনে রাখবেন পৃথিবীর মুসলমান দুনিয়াতে যত রকমের মৌলবী রয়েছেন সবাই একটি দুরূদ পাঠ করে নবী মুস্তাফার নাম নেওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে দুরূদও রয়েছে, এর মধ্যে সালামও রয়েছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের একটা হাদিসে বলেননি যখন তোমরা আমার নাম শ্রবণ করবে বা আমার নাম নিবে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে। আমার নবীর ইন্তিকালের শত শত বছর পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা সাহাবায়ে কেরামের যুগ থেকে চালু হয়েছে। এটা কেন চালু হয়েছে? যদি নবী মুস্তাফার নাম 1000 বার নেওয়া হয় তো 1000 বার বড় বড় দুরূদ শরীফ পাঠ করতে সমস্যা
হবে। তার কারণে উম্মতের ইমামগণ কিছু শর্ট দুরূদ তৈরি করেছেন। একটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটি হচ্ছে আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যদি কোনো ব্যক্তি এই রকম আকীদা রাখে, এই রকম বিশ্বাস রাখে যে নবী যেই দুরূদ শিক্ষা দেয়নি ওই দুরূদ পাঠ করলে জাহান্নামে যাবে, তাহলে সেই ব্যক্তির নিকটে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ সবাই বিদাতি এবং জাহান্নামী হবে। কারণ ইমাম বুখারীর বুখারী খুলেন, ইমাম মুসলিমের সহিহ মুসলিম, প্রথম দিকে যিনারা কিতাব লেখেন লেখকদের একটি নিয়ম হচ্ছে প্রথমে তারা আল্লাহর প্রশংসা লিখবে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপর নবীর প্রতি দুরূদ শরীফ লিখবেন। তো ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমে আল্লাহর প্রশংসার পর আমার আপনার নবীর প্রতি যেই দুরূদটি লিখেছেন ওই দুরূদ নবীর দেওয়া দুরূদ নয়, সাহাবীর দেওয়া দুরূদ নয়, কোন মুহাদ্দিসের দেওয়া দুরূদ নয়, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের পক্ষ থেকে বানিয়ে মুসলিম শরীফের মধ্যে দুরূদ লিখেছেন। মুসলমান সুবহানাল্লাহ। ইমাম মুসলিমকে বিদাতি বলা যাবে? জোরে বলেন। ইমামে আযম আবু হানিফা ফিকহুল আকবার কিতাবের মধ্যে নিজের বানানো দুরূদ লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে নিজের বানানো দুরূদ লিখেছেন। ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, দুনিয়াতে যত মুহাদ্দিস আছেন আমার নবীর উম্মতের সমস্ত উম্মতের একমত এবং ইজমা রয়েছে, দুরূদ যদি সরাসরি নবী থেকে প্রমাণিত থাকে সেটা পাঠ করাও ফজিলত, যদি নবী মুস্তাফার কোন উম্মতের বানানো থাকে সেটা পাঠ করাও ফজিলত। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মাওলানা বলে যে দুরুদে ইব্রাহিম যেটাকে বলা হয় নামাজের মধ্যে আমরা পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দুরুদে আমরা নামাজের মধ্যে পাঠ করি। কিছু লোক বলতে চাই এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরুদ। তবে আপনাকে আমি বলতে চাই নামাজের মধ্যে দুরুদ পাঠ করি, নবী শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এই দুরুদের তুলনা হয় না। কিন্তু আমার আপনার নবী একটা নয় দুটা নয়, এই গুণগার হাদিসের মধ্যে আমার জানা মতে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি 25টির চাইতে বেশি 40টার কাছাকাছি দুরুদ খুঁজে পেয়েছি যেটা আমার আপনার নবী নিজের হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। তো নবী যদি 40টা দুরুদ শিক্ষা দিয়ে থাকেন তো একটাকে তার মধ্যে ফজিলত দেনেওয়ালা আপনি কে? আমার নবী যেটা শিক্ষা দিয়েছেন, আমার নবীর কোন শিক্ষার দাম কম আর বেশি নয়, আমার নবীর প্রত্যেকটা কথার দাম আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তি আজকাল বাংলা বই পাওয়া যায় দেখবেন, যারা বাংলা বই লেখে প্রথমে খুতবার পরে নিজের বানানো দুরূদ লেখে। যেই মৌলভী সাহেব এই বলে ফতোয়া দেয় এই দুরূদ চলবে এই দুরূদ চলবে না, এরা মানুষকে বিভ্রান্তি করে ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চায়। কিন্তু আমি আপনাকে বলতে চাই যদি কোনো বাঙালি মানুষ নিজের বাংলা ভাষায় নবীকে দুরূদ পাঠ করে আমার নবী সেই দুরূদটা বুঝেন এবং তার উত্তর প্রদান করেন। যদি কোনো ফারসি জাননেওয়ালা ফারাস থেকে ফারসি ভাষায় সালাম করে আমার নবী তার উত্তর দান করেন। যদি কোনো ইংলিশ বলনেওয়ালা ইংলিশে দুরূদ শরীফ পাঠ করে আমার নবী তার উত্তর দান করেন। হে পৃথিবীর মুসলমান, এই জমিনের মাটিতে এমন কোন ভাষা আমার আল্লাহ সৃষ্টি করেনি যেই ভাষার জ্ঞান আমার নবী মুস্তাফাকে আল্লাহ দেয়নি। সুবহানাল্লাহ। প্রত্যেক ভাষার জ্ঞান, শুধু মানব জাতির ভাষা নয়, আমার নবী পাথরের ভাষা বুঝতেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, সহিহ মুসলিমের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, আমার আপনার নবী আলাইহিস সালামের সাহাবী ৪র্থ নাম্বার খলিফা আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি নবী মুস্তাফার সঙ্গে একদিন আরবের গলিতে বের হলাম, যেই দিক দিয়ে যেতাম পাহাড়ের পাথরগুলি নবী পাককে সালাম দিত, গাছ গাছালি নবী পাককে সালাম দিত, আর আমার নবী মুস্তাফা সেই পাথরের সালামকে শুনে তার উত্তর দান করতে ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান যারা আল্লাহ পাকের নবী হয় আল্লাহ তাদেরকে সব রকম ভাষা শিখিয়ে দেয়।
এইজন্য রাসূল পাক বলছেন জামিউ তিরমিজির মধ্যে হাদিস, আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজের রাত্রিতে সাত আকাশকে পার করে লামাকাকে অতিক্রম করে আল্লাহর নিকটবর্তী হলাম, মহান রব্বুল আলামিন নিজের দাস্তে কুদরত, নিজের সিফাতি হাত আমার পিঠের উপরে রাখলেন। রাসূল পাক বলছেন আমি তার ঠান্ডা আমার কলবে অনুভব করলাম। আল্লাহর হাবিব বলছেন তিরমিজির সহিহ হাদিস, তাজাল্লালি কুল্লু শাইইন, প্রত্যেক বস্তু আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল। ওয়া আরাফতু, আমি প্রত্যেকটা বস্তুকে চিনে নিলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি প্রত্যেক বস্তুকে চিনে নিলাম। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলছেন হে নবী, তোমার প্রতি আল্লাহ পাকের সবচাইতে বড় অনুগ্রহ হলো, ফজল হলো, তুমি যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান একটা জিনিস মনে রাখবেন, আমাদের দেখা আলাদা, নবীর দেখা আলাদা। আমাদের শোনা আলাদা, নবীর শোনা আলাদা। আমার আপনার রাসূল বলছেন হে আমার উম্মত উম্মতিরা, আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমার নবী কি শুনতে পান, আমার রাসূল কি দেখতে পান, এখানে একটি পয়েন্ট মনে রাখবেন, নবীগণের মৃত্যু এবং হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। দুনিয়াতে যেমন তারা মানুষের দুরূদ শুনতে পান, কবরে গিয়েও তেমনই দুরূদ শুনতে পান। এটা নয় যে জীবিত অবস্থায় শক্তি বেশি ছিল, ইন্তিকালের পর আল্লাহ কেড়ে নিয়েছে। বরং বান্দায়ে মুমিন বান্দা যখন ইন্তিকাল করে আল্লাহ তার দেখার দৃষ্টিকে বাড়িয়ে দেয়। এই দুনিয়াতে থেকে সে ফেরেশতাকে দেখতে পায় না, কিন্তু ইন্তিকালের পর আল্লাহ পাকের ফেরেশতাকে দেখতে পায়। সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতাকে দেখতে পায়। এইজন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই সহ একাধিক হাদিসের কিতাব সহিহ গ্রন্থের মধ্যে উপস্থিত রয়েছেন। আল্লাহর হাবিব একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে বলছেন সাহাবী আমি একটা শব্দ শুনলাম, তোমরা কি শুনতে পেলে ওই শব্দটা কি? সাহাবী বলছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জাননেওয়ালা। আমার আপনার নবী বলছেন আজ থেকে ৭৭,০০০ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু তাআলা একটি পাথরকে, পাহাড়ের পাথরকে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন। ৭৭,০০০ বছর পূর্বে জাহান্নামে পাথরটিকে ফেলেছিলেন। আজ ৭৭,০০০ বছর পর ওই পাথরটি জাহান্নামের গর্তে গিয়ে পৌঁছেছে, আর সেখানে পড়ে যে আওয়াজ বেরিয়েছে আমি মুস্তাফা নিজের কানে সে আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন একটি গর্তে একটা পাথর ফেলা হচ্ছে ৭৭,০০০ বছর পূর্বে। ৭৭,০০০ বছর শুধু পড়তে লাগছে, এত তলার আওয়াজ আমার আপনার নবী মুস্তাফা শুনতে পাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসমান যখন আল্লাহর তাখতের সামনে সিজদা করে, আল্লাহ যখন জিক্র আজকার করে, আমি নবী মুস্তাফা তার হাড়মুড় করে যে আওয়াজ করে, আসমানের জিকির করা আওয়াজ আমি মুস্তাফা নিজের কানে শুনতে পাই। আসমানের ফেরেশতা যখন আল্লাহর তাসবিহ পাঠ করে, আমি নবী মুস্তাফা নিজের কানে শুনতে পাই। এটা হচ্ছে নবীর শোনার শক্তি। আল্লাহর হাবিব আগে কি বলছেন? রাসূল পাক বলছেন সহিহ বুখারীর মধ্যে হাদিস, আমার নবী মুস্তাফার একটা নিয়ম ছিল, প্রত্যেক বছরের শুরুতে অর্থাৎ মুহররমুল হারামের মহিনাতে আল্লাহর নবী মুস্তাফা উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন। আমার নবী মাজার জিয়ারত করতে গিয়েছেন, উহুদের শহীদগণের কবর বা মাজার জিয়ারত করার পর আমার নবী মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে গিয়ে দোয়া করলেন। দোয়া করার পর মিম্বারে দাঁড়ালেন। মিম্বারে দাঁড়ানোর পর আমার নবী বক্তব্য দিতে আরম্ভ করলেন। রাসূল আমার কি দেখতে পান একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহর হাবিব বক্তব্য দিচ্ছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিল আন। হাদিস সহিহ বুখারীর মধ্যে রাসূল পাক আলাইহিস সালাম বলছেন, ইন্নী নিশ্চয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আনজুরু ইলা হাউদিল আন, অবশ্যই আমি নবী মুস্তাফা আরবের জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে
আল্লাহ জান্নাত রেখেছেন, ওই জান্নাতে হাউজে কাউসার রয়েছেন। আমি নবী মুস্তাফা আরবের মাটিতে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে হাউজে কাউসার নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন। উঠান সহিহ মুসলিম, একটাও হাদিস জয়ীফ নয়, একদম টানাটান সহিহ হাদিস। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা, নিশ্চয় আল্লাহ সম্পূর্ণ জমিনকে আমার সামনে গচ্ছিত করে দিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। 950 বছর পূর্বে ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস লিপিবদ্ধ করেছেন। রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা তাআলা যাওয়ালিয়াদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমগ্র দুনিয়াকে আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন বা গচ্ছিত করে দিয়েছেন। ফারাআইতু, আমি দেখতেছি এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে আমি নবী মুস্তাফা এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, दूर और नजदीक के सुनने वाले वो कान, काने लाले करामत पे लाखों सलाम। তাই বিরাদর ইসলাম, আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, শুনেন, যারা দেখা দেখি দুরূদ শরীফ পাঠ করে ফারিস্তারা তাদের দুরূদ শরীফ নিয়ে রাসূলুল্লাহ দরবারে পৌঁছে দেয়। আর যারা মোহাব্বত নিয়ে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ ও সালাম পাঠ করে, আমার নবী মুস্তাফা নিজের কানে মদিনা থেকে শুনতে পায়, আমার আল্লাহ শোনায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, একটি হাদিস শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর সর্বপ্রথম খলিফা হয়েছিলেন আবু বকর সিদ্দিক। তিনার পরে দ্বিতীয় নাম্বার খলিফা হলেন উমর ফারুক। হযরতে সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খলিফা হলেন। তো জিদ্দের ময়দানে হযরতে সারিয়া জিদ্দের ময়দানে গিয়েছেন, একটি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন। তো হযরত উমর ফারুক মসজিদে বক্তব্য দিচ্ছেন। সেখান থেকে হাজারো কিলোমিটার দূর, শত শত কিলোমিটার দূর হযরতে সারিয়া একটি পাহাড়ের পাশে আছেন। পিছন দিক থেকে ডাকু আক্রমণ করবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেম্বার থেকে বলছেন, ইয়া সারিয়াতা জাবাল, এ সারিয়া পাহাড়ের পিছন দিকে চলে যাও, পাহাড়ের পিছন দিকে চলে যাও। হযরতে সারিয়া পাহাড়ের পিছনে হয়ে গেলেন। অনেক দিন পর যখন আরবের মাটিতে ফিরে এসেছেন, মসজিদের লোকেরা বলছেন, সারিয়া, তোমাকে হযরত উমর ফারুক আওয়াজ দিয়েছিলেন। হযরতে সারিয়া বলছেন, আমি একটি আওয়াজ শুনতে পেলাম, যে আওয়াজ আমাকে পাহাড়ের পাশে লুকাইতে বলছেন। আমি পাহাড়ের পাশে চলে গেলাম, ডাকু থেকে আল্লাহ আমার হিফাজত করলো। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার গোলাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন, একটি গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব। সেই কিতাবের মধ্যে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস নিয়েছেন। হযরত উমর ফারুক যখন খলিফা হলেন, আপনারা হয়তো শুনেছেন, উমর ফারুক যতদিন ঈমান আনেননি মুসলমানরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন। উনি যতদিন ঈমান আনেননি মুসলমান লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন। কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়েছেন, কালেমা পাঠ করে আল্লাহর দ্বীন ইসলামে চলে এসেছেন, মুসলমান প্রকাশ্যে নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছেন। এত পাওয়ারফুল শক্তিশালী ব্যক্তি ছিলেন, আরবের সবাই তিনার নাম শুনলে থারথার করে কাঁপতে আরম্ভ করতেন। তিনি যখন খলিফা হলেন, তো মানুষ দিনের বেলায় দরজা বন্ধ। উমর ফারুকের শাসন চলেছে, সাবধানে থাকতে হবে। হযরত উমর ফারুক লোকজনকে ডেকে বলছেন, তোমরা কি জানো আমি কে ছিলাম? হযরত উমর ফারুক বলছেন,
আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম ছিলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববী থেকে, আরবের মসজিদ থেকে হাজারো কিলোমিটার দূর নিজের আওয়াজকে পৌঁছে দিলেন। সারিয়া হাজারো কিলোমিটার থেকে শুনে নিলেন এটা কি করে সম্ভব হতে পারে। তো জি হ্যাঁ, সম্ভব হতে পারে। এটা যদি কোনো সাহাবীর দ্বারা প্রমাণিত হয়, কোনো ওলিয়া উলিয়ার দ্বারা প্রমাণিত হয়, শরীয়তে একে কারামত বলা হয়। আর আকীদার কিতাব শারা কায়দে নাসাফি সহ একাধিক কিতাবের মধ্যে রয়েছেন আল কারামাতু হাক্কুন, শরীয়তে কারামত হচ্ছে সত্য। এই জন্য পৃথিবীর মুসলমান যদি সাহাবার মাধ্যমে যদি কোনো অসম্ভব জিনিস সম্ভব হয়ে যায় ওটাকে কারামত বলা হয়, যদি নবীদের মাধ্যমে হয়ে যায় ওটা কি মুজিজা বলা হয়। তো হযরত ওমর ফারুক হাজারো কিলোমিটার দূর থেকে নিজের আওয়াজকে সারিয়ার কান পর্যন্ত পৌঁছে দিলেন, এটা তিনার কারামত। আর হাজারো কিলোমিটার দূর থেকে সারিয়া আওয়াজটাকে শ্রবণ করে নিলেন, এটা তিনার কারামত। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফার গোলামের যদি, নবীর সাহাবীর যদি, নবীর উম্মতের যদি এই কারামত থাকে তো মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি সাত আসমানের উপরের আওয়াজকে শুনতে পারে, আমার আপনার দুরূদও শুনতে পারে। এইজন্য যখন দুরূদ শরীফ পাঠ করবেন মহব্বতের সহিত যে আমার রাসূলের কাছে দুরূদটা যাচ্ছে, আমি যদি অযোগ্য থাকি, আমার দুরূদ যদি রাসূলের পাক না নেন, ফারিস্তা নবীর দরবারে ইলতিজা করবেন, হুজুর আপনার উম্মত পাপী হলে কি হবে, আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছেন, সালাম পাঠ করেছেন, তাই রাসূল পাক বলছেন পৃথিবীর প্রত্যেক জায়গাতে আল্লাহ ফারিস্তা নির্ধারিত করে রেখেছেন, যখন আমার কোন উম্মত আমার প্রতি দুরূদ পাঠ করে, সালাম পাঠ করে, আমার দরবারে ফারিস্তা পেশ করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই, কিতাবটির নাম হচ্ছে মাজমাউজ জাওয়াইদ। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটি লিখেছেন। এই কিতাবের একটি ফজিলত হচ্ছে, বিশেষতা হচ্ছে, এই কিতাবের মধ্যে তিনি যে হাদিসগুলো লিখেছেন, কোনটা হাদিস জয়ীফ, কোনটা হাদিস হাসান, কোনটা হাদিস মুরসাল, কোনটা হাদিস মুনকাতে, কোনটা হাদিস সহিহ, এই সম্পূর্ণ জিনিস তিনি হাদিসের নিচে ব্যাখ্যা করে দিয়েছেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন, তিনি হাদিস উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। আচ্ছা একটা কথা বলেন তো বাবা, এখানে অনেক লোক আছেন যাদের বাবা নাই, কবরে আছেন। অনেক লোকের মা কবরে আছেন, অনেক লোকের ভাই, অনেক লোকের বেটা, অনেক লোকের আত্মীয় স্বজন কবরে আছে। যদি আপনার বাপ কবরে থাকে, আপনি দুনিয়াতে কি আমল করছেন আমার আল্লাহ আপনার বাপের কবরে পেশ করে। কানজুল উম্মালের মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, যে তোমার আত্মীয় স্বজন মৃত্যু ভাইদের থেকে সাবধান থাকো, তোমাদের আমলগুলি তোমাদের আত্মীয় স্বজনের কবরে পেশ করা হয়। আপনার বাপ যদি কবরে থাকে, আপনি যদি নামাজ ছেড়ে দেন, আপনি যদি দাড়ি কাটেন, আপনি যদি শরাব পান করেন, আপনি যদি জুয়া খেলেন, আপনার বাপকে কবর থেকে আল্লাহ দেখাবে, কেমন বেটা রেখে আলি, এক ওয়াক্তের নামাজ পড়ে না। আরে তোমার বেটা যদি ভালো হতো, তোমার বেটার নেকির কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার বেটার জন্য তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু বেটা এমন রেখেছো, নিজেও পাপে লিপ্ত হয়েছো, বেটাকেও কুঢঙ্গা বানিয়েছো। এই জন্য পৃথিবীর মুসলমান যখন কোন ব্যক্তির সন্তান দুনিয়াতে নামাজ পাঠ করে, দুনিয়াতে হজ করে, দুনিয়াতে যাকাত দেয়, দুনিয়াতে রোজা রাখে, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, কোরআন বেটা তেলাওয়াত করে, সওয়াব তার বাবার কবরে আমার আল্লাহ পৌঁছে দেয়। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা পড়ে, সওয়াব বাবার কবরে চলে যায়। বেটা যদি নেক আমল করে, বাপকে কবরে আল্লাহ দেখায়, কত সুন্দর বেটা রেখে এসেছো। বাপ আল্লাহ শুকরিয়া আদায় করে, কেমন খুশি হয়ে যায় যখন আপনি বোম্বাই থেকে এসে, সৌদি থেকে এসে, কাতার থেকে এসে, কেরল থেকে এসে
দিল্লি থেকে আপনার বাবার জন্য 1 কিলো খেজুর নিয়ে আসেন, আপেল নিয়ে আসেন, কাজু বাদাম নিয়ে আসেন। আপনার এই তোহফা যখন বাড়িতে এসে বাপের হাতে তুলে দেন, মায়ের হাতে তুলে দেন, আপনার তোহফা পেয়ে মায়ের অন্তর যেমন খুশি হয়ে যায়, বাপের অন্তর যেমন খুশি হয়ে যায়। আপনি যদি দুনিয়াতে শরীয়ত মোতাবিক চলেন, নামাজ কায়েম করেন, কোরআন তেলাওয়াত করেন, আপনার বাপের দরবারে এই নেকিগুলি তোহফার আমার আল্লাহ পেশ করে দেয়। আপনার বাপ কবরে খুশি হয়ে যায় মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি আমি আপনি পাপে লিপ্ত হই, তাহলে আমার বাপ মা কষ্ট পাবে না খুশি হবে? জোরে বলেন। পাপ করলে কষ্ট পাবে, নেকি করলে খুশি হবে। এই জন্য নিজের মুর্দা বাপকে কষ্ট দেওয়া যায় না, না যায়? আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাপকে উফ পর্যন্ত কষ্ট দিও না। উফ শব্দটা মায়ের সামনে, বাবার সামনে ব্যবহার করাকে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তো বড় বড় শব্দ যদি ব্যবহার করা হয়, মা বাপের খিদমত যদি না করা হয়, কত পাপ হবে মুসলমান। বলার উদ্দেশ্য হচ্ছে আমার আপনার আমল মা বাপের কবরে পেশ করা শুধু হয় না, আমার নবীর কবরেও পেশ করা হয়। এটা শরীয়তের বিধান। প্রত্যেক উম্মতের আমলের সাক্ষী নবী কিয়ামতের ময়দানে দিবেন। প্রত্যেক উম্মতে। ইমাম ইবনে কাসির একটি কিতাব লিখেছেন কাসাসুল আম্বিয়া। উনি বলছেন নবীর সিরাতের প্রতি অনেকেও অনেক কিতাব লিখেছেন, অনেক ভুল ভালো কথা লিখে দিয়েছেন। তো আমি যে কাসাসুল আম্বিয়া লিখেছি, এই কিতাবের মধ্যে একটাও জয়ীফ হাদিস আনেনি, সব হাদিস সহিহ হাদিস। ওই কিতাবের মধ্যে কি হাদিস রয়েছে? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালামের উম্মতকে ডাকবেন। ডাকার পরে বলবে, ওহে ঈসা নবীর উম্মত, আমার নবী ঈসা পয়গম্বর তোমাদের পর্যন্ত আমার বার্তা পৌঁছে দিয়েছে কি দেয়নি? তো ঈসা নবীর উম্মত অমান্য করে দিবে যে না, আল্লাহ পৌঁছায়নি। মানে ও বেটা তো নিজে দুনিয়াতে কাজ করেনি, ওখানে গিয়ে অস্বীকার করে পার হতে পারবে? জি, দুনিয়াতে চুরি করার পর বলছে চুরি করিনি, মিথ্যা বলার পর বলেছে মিথ্যা বলিনি, মুখ তো ওটাই আছে। তো কিয়ামতে আল্লাহর সামনে মিথ্যা বলবে? আল্লাহ তোমার নবী ঈসা আমাদের পর্যন্ত কোনো বার্তা পৌঁছায়নি। আল্লাহ বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকো, আমার হাবিবকে ডাকো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হবে। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপস্থিত হবেন, আল্লাহ পাক বলবেন মাহবুব তুমি বলো আমার নবী ঈসা কি তার উম্মত পর্যন্ত নিজের পয়গাম পৌঁছায়নি, আমার বার্তা কি পৌঁছায়নি? আমার নবী মুস্তাফা বলবেন আল্লাহ তুমি যেই বার্তা, যেই ওহী ঈসা নবীকে তার উম্মত পর্যন্ত পৌঁছাবার দায়িত্ব দিয়েছিলে, তিনি হক ভাবে পৌঁছে দিয়েছেন, চুল পরিমাণে খিয়ানত করেনি। জোরে বল সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন বলবেন, তো ঈসা নবীর উম্মত চুপচাপ হয়ে যাবে, কেউ আর কথা বলবেন না। কারণ কিয়ামতের ময়দানে সবারই আকীদা সুধরে যাবে, কিন্তু ওখানে সুধরে কোনো লাভ হবে না। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, कल ना मानेंगे कियामत को अगर मान गया। কেউ যদি বলে নবী কিয়ামতে নিজেই ফেলফেল করে তাকিয়ে থাকবে, নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা, তো আমাদের কি করবে? তো ওর কোনো কাজে নবী আসবে? ও তো দুনিয়াতে বলছে নবী আমার উপকার করতে পারে না, তো তার কি করে উপকার করবেন? আমার নবী মুস্তাফা তাদের শাফাত করবেন যারা সকাল সন্ধ্যা বলে মেরে আমাল কা বদলা তো জাহান্নাম হি থা, मैं तो जाता मेरे सरकार ने जाने ना दिया। আমরা যে আমল করি, আমরা যেইভাবে দুনিয়াতে বসবাস করি, আমরা যেইভাবে চলাচল করি, আমাদের আমলের বদলা তো বাবা জাহান্নামী ছিল, কিন্তু আমার নবী মুস্তাফার শাফাআত আমাদেরকে জাহান্নামী হতে দিবে না। কিয়ামতের ময়দানে নবী মুস্তাফা শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা একটু হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। এই মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে সালামত রাখুক। এই জন্য পৃথিবীর মুসলমান কিয়ামতের ময়দানে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম শাফাআত করবেন। এটা হচ্ছে ইসলামের চূড়ান্ত আকীদা। কোন ব্যক্তি যদি অস্বীকার করে যে নবী কোনো কাজে আসবে না, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না, যতই নামাজ পড়ুক। এই জন্য যে শাফাআত, এটা কোরআন থেকে প্রমাণিত,
এবং একাধিক হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। হাদিসে মুতাওয়াতির কাকে বলে? যেই বিষয়ে হাদিস সাহাবায়ে কেরামের এত সংখ্যক সাহাবা বয়ান করেছেন যার মিথ্যা হওয়া অসম্ভব। 10 জন সাহাবা, 15 জন সাহাবা, 20 জন সাহাবা বয়ান করেছেন। এই রকম হাদিসে মুতাওয়াতিরকে কেউ যদি অস্বীকার করে শরীয়তে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। আর আমার আপনার নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে শাফাআত করবেন এই মর্মে কোরআন পাকের আয়াতও রয়েছে এবং হাদিসে মুতাওয়াতিরও আছে। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য আমার আপনার নবী কি বলছেন? ইমাম হাইসামি হাদিস উল্লেখ করে নিজেই বলছেন ইসনাদুহু সহিহ রিজালুহু সিকাত। এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী হায়াতি খায়রুল লাকুম। রাসূল পাক বলছেন নিশ্চয় আমার বেঁচে থাকা তোমাদের জন্য উপকার এবং আমার ইন্তিকাল করা সেটাও তোমাদের জন্য উপকার। কারণ রাসূল পাক বলছেন আমি যদি বেঁচে থাকি তোমরা আমার সাথে সাক্ষাৎ করবে, তোমরা আমার সাথে দিদার করবে, এটা তো তোমাদের জন্য উপকার আছে। কিন্তু আমি যদি ইন্তিকাল করি সেটাও তোমাদের জন্য উপকার, কারণ আমি আমার কবরে জীবিত থাকব। তোমাদের আমলগুলি আল্লাহ পাক আমাকে দেখাবেন, আমার নিকটে পেশ করবেন। রাসূল পাক বলছেন যদি তোমাদের ভালো আমল দেখি আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো আমল করার তৌফিক দান করেছো। আর যদি তোমাদের গুনাহ দেখি, ব্যভিচার দেখি, কুকর্ম দেখি, খারাপ আমল দেখি, আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব। তো আমাদের ভালো আমল দেখেন নবী আল্লাহর প্রশংসা করবেন, এটা আমাদের উপকার। আর আল্লাহর হাবিব আমাদের গুনাহগুলিকে যখন দেখবেন তো আল্লাহর নবী আলাইহিস সালাম আল্লাহর দরবারে আমাদের হয়ে ক্ষমা চাইবেন, এটাও উপকার। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা উপকার। এই জন্য পৃথিবীর মুসলমান সমস্ত মুসলমানের একমত আল্লাহর নবী মুস্তাফা যেমন ভাবে দুনিয়াতে উম্মতের সহযোগিতা করেছেন আজ পর্যন্ত নিজের রওজা থেকে উম্মতের সহযোগিতা করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত করতে পারেন। তাই একমাত্র নবীগণ আছেন যাদের কাছে ইন্তিকালের পরেও যাদেরকে আহ্বান করা শরীয়তে জায়েজ আছে মুসলমান। এই জন্য আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি হাসান সনদে হাদিস নিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মাটিতে ছিলেন। হযরতে উমরের ছেলে আব্দুল্লাহ বাপও সাহাবী বেটাও সাহাবী। উনার ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল। উনি ডাক্তারকে দেখাচ্ছেন।